2 নাম্বার বিয়ে করছি খুব শীঘ্রই, বাট বলা যাবে না। তুমি সত্যি সত্যি 2 নাম্বার বিয়ে করতে যাচ্ছ? মানে আমি এখনো ছোট, আমার কাছে মনে হয় আরেকটু বড় হলে ওটা পরিকল্পনা করতে। তোমার কথা কাজে কোনোই মিল পায় না। তোমার একটা হাজবেন্ড আছে, তোমার বাচ্চা পর্যন্ত আছে, তুমি এখনো ছোট, আবার এগুলোকে রেখে তুমি 2 নাম্বার বিয়েও করবে? সেটা হতে পারে না, মানুষের রুচি পরিবর্তন হতে পারে না। যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও, তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না, একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে। তো এটা সবার ক্ষেত্রেই। মানে আমার মোটা হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা, মোটা হওয়ার খুব ইচ্ছে, ঠিক আছে। তুমি 2-3টে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে। মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায়, এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না, বাট আমার কাছে যেটা মনে হলো। সবাই বলে যে তুমি সুগার ড্যাডি খুঁজছো, তুমি কি আসলে খুঁজছো? মানে কথাটা কতটুকু সত্য? তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ড্যাডির খুব প্রয়োজন। আসলেই মানে অতটা প্রয়োজন না। আমি আমার জানা মতে আমি যতটুকু মানে ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ, আমি এরকম 2-1টা ছেলে আমি ইজিলি চালাতে পারবো। বাট কেন চালাতে যাব আমি? ও, তুমি সুগার মম্মি হতে চাচ্ছ? ওইটা হব। এখন তো জোয়ান আছি বা বয়স কম, যৌবন আছে। যখন যৌবন থাকবে না, যখন বুড়া হয়ে যাব, তখন এরকম 4-5টাকে চালাবো। তুমি কোন পর্যন্ত লেখাপড়া করেছো? এখন লেখাপড়া কিছুই না। তুমি দেখো যারা লেখাপড়া করতেছে তারা কিন্তু মাসে কত টাকা বেতন পাচ্ছে, তুমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। আর যারা নাকি মূর্খ ইউটিউবে এসে ব্লগ শুরু করে দিচ্ছে, তারা কিন্তু ইজিলি মাসে 2-3 লাখ টাকা এমনিতেই কামাতে পারে, যা একজন লেখাপড়া জানার মানুষও পারে না। তুমি মাত্র বললা যে পড়াশোনা ইম্পর্ট্যান্ট না। না, এটা তো কখনোই হতে পারে না, কারণ পড়াশোনার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি যে মানসিক জ্ঞান, অর্থনৈতিক জ্ঞান, অ্যান্ড হচ্ছে আমরা আশেপাশের মানুষের থেকে যা শিখি, ওই থেকে যা আমরা শিক্ষাটা পাই না, আমার মনে হয় না যে ওইটার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মনে হয় যে এই জিনিসগুলো থাকলে একটা মানুষের আর শিক্ষারও প্রয়োজন হয় না। তো এটা আমার ভিতরে আছে ভাই। এখন তো এটাই ভয় লাগতেছে, যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি, এতদিন যে সবাইরে বলে আসলাম যে কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায়, এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন, তাহলে কি আইফোন 16 প্রো ম্যাক্স? মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে। কক্সবাজারে আইফোন না হোক, গাড়ি কেনার প্ল্যান চলছে? ভাই আমি যদি চাই আমি এখনো কিনতে পারি, যেটা সত্যি কথা। বাট আমার কাছে না এই জিনিসগুলো প্যারা মনে হয়, আমি নিজেকেই খেয়াল রাখতে পারি না। গাড়ি কিনলে গাড়ির খেয়াল কখন রাখবো? তো কিনলে এমন গাড়ি কিনলে ধরা খাওয়ারও একটা প্রবণতা থাকবে, ধরা না, কিনলে ভালো দেখে কিনবো। ওই 10-20 লাখ টাকা দিয়ে ওই মশা মেরে হাত নষ্ট করা দরকার নেই, কিনলে ভালো দেখি কিনবো, এরকম প্ল্যানে। পরিমণি, তাকে কি দিবা? তার কাছ থেকে কি নিবা? ও মানে আমার মনের মতো একটা নাম বলছো, তার থেকে নিব। আমি ফিগারটা চাই আর কি। আচ্ছা, সে তখন মোটা হয়ে গেছে, এইটা সেটা না, এটা দর্শক বুঝবে, এটা তোমার না বুঝলেও হবে। যাতে ড্রেস পরলে আমাকে সুন্দর লাগে, এখন দেখো ড্রেস পরলে বোঝাই যায় না। আর মূল আকর্ষণ তো ওইটাই। হ্যাঁ, আর যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমার এটা তাকে দিতে চাই, মানে চিকন ফিগার। মানুষ আমাকে বলে, ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই বলে যে আমি নাকি 2য় নাম্বার পরিমণি হতে যাচ্ছি। আচ্ছা, তাই? কমেন্ট বক্সে বলে, তুমি চাইলে এখন দেখাতে পারি যে পরিমণি 2, পরিমণি। আবার এখন মিডিয়ায় কাজ করতে গেলেই বলে যে পরিমণির পর তুমিই পারবা। এটা সবাই, মানে 1-2 জন না। তো ওইভাবেই হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। ব্লু ফেরি লাইলা তাকে একটা জিনিস দিতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক হারামি। ওই জিনিসটা ওর শিখতে হবে। মানে কেউ গেলে যাক, যার মতো যে চলে যাবে, আবার আসার হলে আসবে, দরকার হলে আবার আসবে, ওই জিনিসটা আমি তার মানে তাকে দিতে চাই। তার থেকে নিব গাড়ি, বাড়ি, টাকা। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না। জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে তো। কিসের মেশিন? জামাইয়ের মেশিন বের হয়েছে। না মানে টাকা থাকলে সবই পাওয়া যায়, কারণ এখন তো আর কোনো কিছু। জামাই মেশিন বলতে কি এটা? মানে ওটা বিদেশে আর কি, বাংলাদেশে মেয়েরাও চাইলে ওইটা করতে পারবে। দেখতে কেমন এই জিনিস? দেখতে একদম পুরো একটা ছেলেরই মতো। আমি জানি না, তবে দর্শকের কাছে আমার একটাই প্রশ্ন, এটা এমন কি জিনিস যেটা জামাইয়ের প্রয়োজন পড়ে না, টাকা দিয়ে কেনা যায়, এবং তার এটা কি প্রয়োজনে আসে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল, কমেন্টে জানাবেন। এইটা কি বলো? একটু পরে তুলো। হ্যাঁ, কিছু দেখি না, কোনো প্যারা নাই, কারণ আমার চোখের ভিতর দিয়ে ঘূর্ণিঝড় যাচ্ছে, যেটা সত্যি কথা। ভেতরে ঘূর্ণিঝড়? কিভাবে? তুমি উড়ে যাচ্ছ না? আচ্ছা, এই লেসটা
এইটা গরু মনে হচ্ছে, এই যে আবার লেজ আছে। আচ্ছা গরু, শিওর? হ্যাঁ পারছি। তুমি শাকিব খানকে নিয়ে অনেক বেশি পজেসড, তো তাকে তুমি একদিনের জন্য যদি তোমার সাথে তার দেখা হয় তাহলে তুমি কি করবে? আমি নিজেকে যেভাবে তৈরি করছি আমার মনে হয় কাজ হয়ে যাবে। কি কাজ হয়ে যাবে? মানে মুভি হয়ে যাবে নাকি তাকে বিয়ে করার কাজ হয়ে যাবে? এটা তো বলতে পারবো না। মানে তুমি শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছ সামনে? সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারবো না, বাট যা হবে দর্শক দেখতে পারবে, দর্শক তো সব দেখতে পারবে। আর শাকিব খান সে এমন একজন মানুষ, সে যদি কি বলে, বললাম না থাক, সে যদি কাঁথা নিয়ে ঘুমায় সেটাও দর্শক জেনে যাবে। তার তাহলে মানে অপু বিশ্বাস, বুবলির পরে সুমাইয়া রিমু হচ্ছে শাকিবের পরবর্তী। শরম করছে। খুব আমি পজিটিভ মাইন্ড। মাল, গোলমাল, একের মাল, গোলমাল, সেই মাল, গোলমাল। লাস্টে কি মাল বলছো? ছি, আবার গোলমাল, গোলমাল। এতে ছিয়ের কি আছে? দেখলে কেন জানি গালিগালাজ কন্ট্রোল করতে পারি না, হার্ট ব্রোকেন। আচ্ছা, দেখলে আপনি মেয়ে দেখলে হয়তো কন্ট্রোল করতে পারেন না, এটা আপনার জন্মগত স্বভাব, বা আপনার আব্বুও হয়তো কন্ট্রোল করতে পারেনি, যার কারণে হচ্ছে আপনি জন্ম হয়ে গেছেন। তো কন্ট্রোল তো ভাই সবাই করতে পারে না, এটা তো দেখলেই কন্ট্রোল করতে পারে, না দেখে তো ইয়ে করা যায়, আপনি তো জানেনই।